এই যে ক্যামেরা করতে যারা এসছে, এই ক্যামেরাম্যানগুলো খুব অসভ্য আছে, বুঝলেন? ওইখানে যে সাদা একটা উত্তরীয় ঢাকা দিয়ে মালা বদল হয় না, ওরা মাঝখানে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে। দিদি ভাই আমার দিকে, আরে তোমার দিকে কি? তুমি শুভ দৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রী, তুমি ক্যামেরা নিয়ে মাঝখানে কি? তুমি বাইরের থেকে তো এই তোমার ছেড়ে নিয়ে এসো বাবা, ওরা মাঝখানে, তুমি তৃতীয় ব্যক্তি হয়ে মাঝখানে ঢুকবে কি জন্য বাবা? হ্যাঁ, তুমি দূরে দাঁড়াও, ছবি তোলো, মালা বদল হয়ে গেলে তারপর ও মাঝখানে ঢুকে পড়ে। হ্যাঁ, সিঁদুর দান হচ্ছে, ও হাত ধরছে, এরকম করে পড়াও, এরকম। আরে তুমি পড়াচ্ছ কেন? তার স্বামী তো পড়াবে। আরে দুটো মেয়ের বিয়ে দিবি না? দেবো না, আমি মেয়ের বাবা, মেয়ের বিয়ে দিতে হবে তো। আচ্ছা, আগে কোন মেয়েটা দিবি? উদাহরণ দত্ত জিজ্ঞাসা করছে। এই বোকার মতো কথা বলিস না, আগে কোন মেয়েটা, মানে আগে বড় মেয়েটা দেবো। ও আগে তাহলে বসুধার বিয়েটা দিবি। এই বন্ধু আমি একটা ছেলের খোঁজ এনেছিলাম, দিবি? মানে যদি বলিস তা তুই যে ছেলের খোঁজ এনেছিস বলছিস, তুই তো জানিস কি ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? মেয়ের বাবা জিজ্ঞাসা করছে। না না, ওসব মাস্টার টাস্টার কিছু করে না ওসব। আচ্ছা শোনো, ব্যাংকের ম্যানেজার? বলে না, তাও না। আচ্ছা স্কুলে জল বাবার চাকরি, গ্রুপ ডি ওই ঘন্টি বাজায়, ঘন্টি, বলে না, তাও না। এই দেখ, একদম নিচে নেমে যাচ্ছি, এর থেকে নিচে হলে কিন্তু আর দেবনি। সিভিক পুলিশ, একবারে নিজের মান সম্মান খেয়ে বললাম বাবা, এর থেকে যদি নিচে হয় আর দেবনি কিন্তু। উদাহরণ দত্ত বলছে, আমি যে ছেলে এনেছি সে তো সিভিক পুলিশ, তো দূরস্থ পুলিশের ধার দিয়েই যায় না। তার ছেলে কিছু তো করে, কি করে? এমনি এমনি না জেনে দিয়ে দেবো? ছেলে কি করে বলতে ভয়ও পাচ্ছে, যদি পেটায়। ওই যে যেটা শুরুতে বলেছিলাম আর কি, যদি যাক সত্যি কথা বলা ভালো, মিথ্যে কথা বললে হয়তো সাময়িক বেঁচে যাওয়া যায়, কিন্তু পরে সেই পিটুনি খেতে হবে। তার থেকে আগে বলে দেওয়া ভালো, দু চার গা খেলেও অন্তত এক বন্ধু তো না মারতেও পারে, হয়তো বুঝিয়ে কান মুলে একটু ছেড়ে দিতে পারে। যাক, ছেলে কি করে জানিস? এই যে বলছে কি করে, হরি 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 বলে, হরি 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 বলে। হরি 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 বলে, উলুধ্বনি। ধুলায় গড়া গড়ি যায়, ছেলের বাইরাটা দিচ্ছে। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে দুটি পায়। নিতাই গৌর হরি বল। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। এবার হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে দুটি পায়। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তারা পায়ে ধরে, বুকে জড়াইয়ে ধরে, নিতাই তারে হরি নাম বলায়।
জড়ায়ে ধরে নিতাই করাই তাই না পায়ে ধরে বুকে জড়ায়ে ধরে নিতাই তারে হরি নামে বলায় ওই না পায়ে ধরে বুকে জড়ায়ে ধরে তারে হরি নাম বলায়। এবার বলি আমারে তুমি আমারে চিনিয়া লহ পাবে গৌর রায় ওই নয়া মনে কিনিয়া লহ তুমি পাবে গৌররা তুমি আমারে কিনিয়া কিনিয়া লহ পাবে গৌর রায় ওই নয়া মনে কিনিয়া লহ তুমি পাবে গৌররা বলি একবার শুধু হরি বলো ভাই একবার শুধু হরি বল ভাই ওগো একবার শুধু হরি বল হরি বল হরি বলো ভাই একবার শুধু হরি বল ভাই বলি ইহা ছাড়া মোদের অন্য গতি নাই একবার শুধু হরি বল ভাই যদি ভববন্ধন মোচন করিতে চাও হে একবার শুধু হরি বল ভাই মোদের আর কোনো গতি নাই ভাই একবার শুধু হরি বল ভাই যদি ভব মুক্তি লাভ করিতে চাও মন একবার শুধু হরি বল ভাই বলি যাওয়ার সময় নিকটে আইল একবার শুধু হরি বল ভাই মোদের গুণাদিন ফুরায়ে গেল একবার শুধু হরি বল ভাই বলি প্রেমানন্দে বাহু তুলি কহ একবার শুধু হরি বল ভাই প্রেমানন্দে বাহু তুলে একবার শুধু হরি বল ভাই তোমরা একবার শুধু হরি বল ভাই আমারে কিনিয়াল পাবে গৌর রায় ওইটাই আমার কি নিয়াল পাবে গৌররায় ওইটাই আমার কি নিয়াল পাবে গৌররায় ছেলেটার নাম যেন কি বললি নিত্যানন্দ বাহ এই শোন নামটা শুনে কিন্তু আমার বড় ভালো লাগছে যেই নামটা বলে দিয়েছে নামটা বলা মাত্রই সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত উদ্দারণ দত্তের হাতটা ধরে নিয়েছে। আচ্ছা নিতাই মানে ওই যে যে জগাই মাধাইকে হরিনাম দিয়েছিল তাই নাকি? হ্যাঁ, তাহলে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে, তুই যাকে আমার জামাই হিসাবে ঠিক করলি সে সাধু জামাই, চোর নয়, সাধু। দেব মেয়েকে দেবো, দেব না? শুধু মেয়েকে নয়, আমি আমার নিজেকে পর্যন্ত তার চরণে বিলিয়ে দেব। মেয়ে নয়, সব একেলায় আসে নাই মোরে করিতে যুদ্ধা, করিতে উদ্ধার এবে প্রভু উদ্ধারিবে মোর পরিবার। পরিহার
সবে মিলে প্রভুর চরণে দিব গড়াগড়ি গড়াগড়ি অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি বলবো হরি হরি। শুধু আমি আমার নিজেকে নয়, আমার গোটা পরিবারকে নিতাই চাঁদের চরণে সমর্পণ করে দেব। তুই শুধু একটা বারের জন্য আমায় বল প্রভু কোথায় আছে। এই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তাই ছুটে গিয়ে নিতাই চাঁদকে ডাক দিয়ে নিজের ঘরে ডেকে এনেছে। প্রভু চলো, ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। প্রভু তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য ছুটে এলে, হ্যাঁ আসবো না? উদাহরণ তো বললো আমার জন্য মেয়ে দেখবে, তা আমার মেয়ের কপালে কি এত সুখ সইবে যে তোমাকে, আরে বাড়ি নেই, ঘর নেই, চাল নেই, চুলো নেই, পায়ে জুতো নেই, সেই মেয়ের বাপ বলছে আমার মেয়ের কপালে সুখ সইবে? মন্দিরে ভগবানকে প্রণাম করে বেরিয়ে গেছে একজন, দেখে তার জুতোটা চুরি হয়ে গেছে, চামড়ার জুতো পরে এসেছিল তো, খুব রাগ হয়েছে বেচারা। ছি ছি ছি, কি এমন ঠাকুর তোমাদের মরিশ্বরের কালী ঠাকুর, যে কালী ঠাকুর একটা আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি করে আমার জীবনের দায়িত্ব নিবে? আমি নালিশ করব, মা কালীকে নালিশ করতে যাচ্ছি। তা আরো কিছু লোক মন্দিরে ঢুকছিল, বলে ভাই কোথায় যাচ্ছ? বলে মা কালীকে নালিশ করব। কি জন্য? বলে আমার একজোড়া জুতো লক্ষ্য রাখতে পারেনি, সে কি করে আমার জীবনকে লক্ষ্য রাখবে? ওই নালিশটা করতে যাচ্ছি। আর মন্দিরে গিয়ে মা কালীকে চারদিকে মাথা থেকে পা পর্যন্ত দেখে মুখ শুকনো করে মন্দিরের বাইরে এসে গেছে। আবার মন্দিরের বাইরে লোকগুলো দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে কি নালিশ হলো? বলে কাকে নালিশ করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নাই। যে তার নিজের জুতোর দায়িত্ব নিজে রাখতে পারেনি, সে কি করে আমার জুতোর দায়িত্ব নেবে? তার তো খালি পা। তা তোমরা কেমন ঠাকুরের পুজো করো যে ঠাকুরের নিজেরই জুতো নাই? লোক নাকি ভগবানকে দিয়ে জুতো পাহারা দেওয়াচ্ছে। যাক ভালো ভালো, যাই ভাবুক আর না ভাবুক, দেশের আমাদের উন্নতি হচ্ছে। হ্যাঁ, কদিন আগে তো টিভিতে শুনছিলাম সরকার থেকে ঘোষণা করা হচ্ছিল মেয়ে মানুষ যেন রাত্রেবেলা বাইরে না বেরোয়। এখন কথা হলো মা কালী তো নিজেই মেয়ে, সে যদি বাইরে বেরোতে পারে তো মেয়েরা বাইরে বেরোতে পারবে না, এ বড় আজব। মনে রাখবেন, মেয়েরা বাইরে বেরোবে না বলবো না, তবে খড়গ একটা দরকার, হাতে খড়গ রাখবে, কেন কোন মুহূর্তে সম্মান ধরে টান পড়ে যায় এ বোঝা বড় মুশকিল। হ্যাঁ, কেন ওই শুরুতে বলেছিলাম না, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। ওটাকে আটকে রাখবার ক্ষমতা কারণ নেই, না আপনার না আমার। তবে দুঃখটা কি জানেন, যে একাদশী করে না সে না করুক, সে না করতেই পারে, ওটা তার খুশি। এখানে তো বাধ্যবাধকতা নেই। যে একাদশী করে না সে না করছে করছে, কিন্তু যে একাদশী করছে কিছু লোক মিলে তাকে কাঠি করছে। এটা করছো কিসের জন্য? তোমার ভালো লাগেনি তুমি করনি, যে করছে ওকে কেন বাধা দিচ্ছ? বলে কেন দিচ্ছি জানো? বলে ওটা আমার স্বভাবে পরিণত হয়েছে। শোনো, স্বভাবটা পরিবর্তন করতে শেখো। তুমি মন্দ কর্মের দিকে 2 পা বাড়িয়ে থাকলে ভালো কর্মের দিকে অন্তত 1 পা তো বাড়াও। যেই বলেছে আনন্দানন্দ মহানন্দ আজকের লগ্নেই তো বিয়ে হবে, উদাহরণ দত্ত বলে আমি 10টা গ্রামের লোক খাবো, আমার প্রভুর বিয়ে বলে কথা না। হ্যাঁ, হাতে নিমন্ত্রণ পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়েছে নিত্যানন্দ 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 রায়, অনুধ্বনি নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ
নিত্যানন্দরা এই যে মায়েরা কোথায়? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, আপনারা এও কাজ করবেন। আপনারাও আসবেন, বাবারা বসে আছে, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী ওগো প্রেমানন্দে হরি বলে, আপনারাও আসবেন, প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে, আপনারাও আসবেন, প্রেমানন্দে হরি বলে, আপনারাও আসবেন, প্রেমানন্দে হরি, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, ওগো নিত্যানন্দ 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 রায়। ওগো নিত্যানন্দ 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 সবাইকে মিলে বেরিয়ে সব জায়গায় নিমন্ত্রণ পত্র বিলিয়ে দেওয়া হয়েছে, সকলে ছুটে এসেছে। কেন? নিতাই চাঁদের বিয়ে বলে কথা। মনে রাখবে, ওই যে যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল, মানে ছাতনা তলা, ওটা কুল গাছের গোড়া, ওটা কুলতলা। ওই গাছটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দর্শন। 542 বছর বয়স হয়ে গেছে কুল গাছটার, কুল গাছ। আর যে শিলটার ওপর দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা এখনো পর্যন্ত আছে, এত বড়। তার উপরে নিতাই চাঁদের চরণের চিহ্নগুলো আছে, এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে। কেননা নিতাই চাঁদ তো 7.5 ফুট লম্বা। তারপরে ধপধপে সাদা, আবার নীল কাপড় পরত, বিরাট একেবারে। হ্যাঁ, এতদিন পর্যন্ত চুল ছিল। যাক, সুন্দর করে এবারে সকলে গ্রামবাসী বৃন্দ ছুটে এসে গেছে। ছুটে এসে হলুদ কোথায়, তেল কোথায়, চান করাতে হবে তো। বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 মায়েরা কোথায়? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, 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 শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল, বাজারে 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 তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া, জল ভরিতে যায় তোরা আয় কালনা বাসিনী, নিতাই গৌর হরিব, আজ নিতাইয়ে হবে গবিয়া, জল ভরিতে যায় তোরা আয় কালনা বাসিনী। ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, উলু দে গো ও মালিনী, উলুধ্বনি, শাঁখ বাজাও সীতা ঠাকুরানী, তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ে হবে গবিয়া, জল ভরিতে যায় তোরা আয় কালনা বাসিনী।
সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো। এবার বরের বেশে সাজিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদ 3টে কোছা দিয়ে ধুতি পরলেন, আমরা 2টো কোছা দিয়ে পরেছি। কি একটা পেছনে আছে এরকম করে, একটা সামনে আছে, এইটা পায়ের উপরে ঝুলছে। নিতাই চাঁদ এটা পায়ের উপর ঝোলান নিয়ে এখানে গুলিয়ে দিয়েছে। একবারে সোনার গয়না টয়না পরে একবারে সেজে গুলিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন তো? সুন্দর করে সেজে গুজে এইবার নিয়ে যায়। আর ওইদিকে তাড়াহুড়ো পড়ে গেছে। বর এলো বলে পড়ে গেল সারা। 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 তাহারে সূর্য দাস হলো দিশাহারা। তাহারে সূর্য দাস হয়ে বিতাহারা। ও গো তাহারে সূর্য দাস হলো দিশাহারা। ওরে তাহারে সূর্য দাস হয়ে বিতাহারা। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে হরি 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 বলে। বরণ করতে হবে হরি হরি বলে। বরণ করতে হবে হরি 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 বলে। বরণ করতে হবে হরি হরি। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো। আস্তে বাড়ির দরজায় বর এসে দাঁড়ালে বরণ করে কে? কে করে? বল বল। শাশুড়ি মা। এখন এত বড় যে বিয়েটা ঠিক হলো, শাশুড়িকে তো জানতেই দেয়নি মেয়ের বাবা, মেয়ের মাকে কিছু বলেইনি। মেয়ের মা একবারে রেগে ফুলে আছে। সে বলছে আমি মুখে কাজ করব না, হাতে কাজ করে দেবো। কেন জানেন? ওই যে বর যে বরণ করবে বলে ওই নিয়ম তো আমাকেই করতে হবে। ওই ঘরের দরজায় মিষ্টি, নলেন গুড়ের সন্দেশ আর কাঁচের গ্লাসে করে জল নিয়ে দাঁড়িয়ে আছে। বর বরণ করবে, মনে মনে চিন্তা করছে যদি জামাই মন মতো হয়, মানে আমার মন মতো, তাহলে মিষ্টি একবারে মুখে গুজে দেবো। আর যদি জামাই আমার মন মতো না হয়, তাহলে মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচে জামাইয়ের মুখ কেটে দেবো। হরি বল হরি বল। লোক জানতেও পারবে না, আমি প্রতিশোধ নিয়ে নেব। ও আচ্ছা, বসুধা মায়ের নাম হচ্ছে অভমায়া দেবী। তিনি দাঁড়িয়ে আছেন সম্মুখে। এখন অভমায়া দেবী যে দাঁড়িয়ে আছেন সম্মুখে, এখন নিতাই চাঁদকে দেখে পছন্দ হবে না এইরকম শাশুড়ি মনে খুঁজলে পাওয়া যাবে না। বর এসে গেছে তো, একেবারে 7.5 ফুট বর, কড়ি কাটে মাথা লেগে যাচ্ছে। শাশুড়ি মা মনে মনে ভাবছে বাবা যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো। একবারে বিয়েটা হতে দাও খালি একবার। দক্ষিণ বারাসাতে জামাই নেমে পড়লে মরিশ্বর থেকে দেখা যায় জামাই আসতেছে। 7.5 ফুট, কম কথা নেই। হ্যাঁ, লোক ডেকে ডেকে বলবো না জামাইয়ের হাত ধরে গোটা পাড়া ঘুরে বেড়াবো না, না, মানে অন্যভাবে নেবেন নি আপনারা। লোককে বলবো আর কি, আমার জামাই একবারে মনের মতো, যেমন দেখতে তেমন লম্বা। শুধু দুর্ভাগ্যের বিষয় ভিক্ষা করে আর কি। এটা একটা যা, একসঙ্গে তো সব আশা পূরণ হবে না। ভিক্ষা করতে পারে, দেখতে তো ভালো। এখনকার মেয়েরা তাই চায়। ছেলে বেকার, চুল যেন এখানে গিয়ে কাটা থাকে একবার শুরু করে, ওইটা পছন্দ, ওইটা ভালো লাগে চুলটার জন্য আর কি। তো জামাই আমার ঠিকই আছে, ভিক্ষা টিক্ষা করে যা দাঁড়িয়ে আছে। এইবার দুঃখ একটা আছে, একটা ভয়ও আছে। কেন? শাশুড়ি জামাই তো 7.5 ফুট, শাশুড়ি তো 3.5 ফুট। এখন মিষ্টি যে খাওয়াতে হবে, জামাইয়ের মুখ পর্যন্ত হাত গেলে তবে তো খাওয়া। মই দিতে হবে, জামাইয়ের নাভির থেকেও নিচে পড়ে যাচ্ছে, কি করে ধর্ম? নিতাই চাঁদ কাছে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বসুধা মায়ের মা বলছে ও বাবা কপালটা নামা, বরণ করি। নিতাই চাঁদ বলছে মা, সন্তান যত মাথায় লম্বা হোক মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। মাথাটা নামিয়েছেন নিতাই চাঁদ। যখনই মাথাটা নামিয়েছেন, শাশুড়ি মা বরণ করে ঘরে তুললেন। আর এই যে মেয়েগুলো বসে আছে দেখছে, মেয়েদের কিন্তু সব থেকে বড় শত্রু ওদের বান্ধবীরা।
হ্যাঁ, ওরা কোনোদিন চায় না আমাদের বান্ধবীর ভালো হোক। এখন বস এখানে না না হরিশ্বরের সব বান্ধবীরা ভালো, আমি আমাদের মেদিনীপুরের কথা বলছি। হ্যাঁ, আমাকে বাড়ি যেতে হবে, রাতে থাকতে হবে। ওরে বাবা, কাল আবার ওইখানে গান আছে, ওই যে ওনাদের গ্রামে, ওই কি নাম জানো আপনাদের গ্রামে? না না বলুন, কেওড়াতলা। কেওড়াতলা নামটাও মিলে গেছে একবারে। ওহো, কেওড়াতলা দুপুর 12টায়। তো যাই হোক, আর নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, এই চিন্তা করে মেয়ের বান্ধবীর একবারে রাগে হিংসায় ফুঁসে যাচ্ছে। ওরা গিয়ে একটু বিয়ের কনেকে একটু হিংসাতে একটু জ্বালিয়ে দিচ্ছে আর কি। কি বলছে জানেন? প্রিয়া রে তোর বর এলো রে। না, ছেলে ভালো, ছেলে ভালো, ছেলে ভালো। হ্যাঁ, তুই চিন্তা করি না, একটু টাক আর কি, টাক বলে চুল নেই, চুল নেই, চুল নেই, একটু বয়স হয়েছে, দাঁত নেই, ভালো ভালো ভালো, একদম বেটে, একদম কুচকুচে কালো, সব উল্টো বলছে, উল্টো জ্বলে যায়। প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় লুদ্ধনি হরিবা। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এইবারে সত্যিটা বলছে, কোন দেবতা করলি পূজা, তুই পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর। কোন দেবতা করলি কোন দেবতা করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর। এবার প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। হরিব প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া, টোপর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, তুলিল এ দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এখন কথা হলো, বিয়ে বাড়ি মানেই একবারে সব সুন্দরের ছড়াছড়ি, ভালো ছেলেরাও যায়, ভালো মেয়েরাও। আহা, আমি যাই না বলে যে কেউ যাবে না তো মানে নেই। তবে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি, আমি তো আর হিমালয় থেকে আসিনি। এটা যেমন ঠিক, সেই সঙ্গে এটাও ঠিক, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। হরি বল, হরি বল। আহা, আমাকে দেখে না, যাকে দেখার তাকে ঠিক দেখে, যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলেও লাভ। যাক, এখন এরা হেসে একবারে উল্টে পড়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে দেখেন না, কত ভালো ভালো ছেলে আসে, সাদা জামা পরে, কালো প্যান্ট পরে, হাতে ঘড়ি পরে, গলায় সোনার চেন, চুলটা এরকম করে উল্টে দেয়, চোখে চশমা দিয়েছে, বসে আছে, আর মেয়েরা শুধু ওর কাজ দিয়ে ঘুরছে।
একবার যদি একটু ফোন নাম্বারটা একটু তাকাতো, তো অনেক করে দেখার পর যদি ছেলেটা কোনো রকম পাত্তা না দেয়, তখন মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানে, মারাত্মক। হ্যাঁ, কিরম করে বলুন তো? ধরো কিরম করে জানে, এরকম করে না? হ্যাঁ, যাক, যখন কোনো মেয়ে আমার দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। নিতাই চাঁদকে দেখে সব বান্ধবীরা চোখ মুখ একবারে ঘুচিয়ে চলে যাচ্ছে, একটু দেখতে নেই আমাদের দিকে, একটু দেখলে ভালো হতো আর কি। এবার শুভ লগ্ন এসে পড়েছে, তো দেরি করে কি হবে? মুখে পান পাতা ঢাকা দিয়ে মেয়েকে আনা হলো, পিড়েতে বসিয়ে সাত পাকে ঘোরা হলো, মালা বদল হলো। এই যে ক্যামেরা করতে যারা এসছে, এই ক্যামেরাম্যানগুলো খুব অসভ্য আছে, বুঝলেন? ওইখানে যে সাদা একটা উত্তরীয় ঢাকা দিয়ে মালা বদল হয় না, ওরা মাঝখানে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে। দিদি ভাই আমার দিকে, আরে তোমার দিকে কি? তুমি শুভ দৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রী, তুমি ক্যামেরা নিয়ে মাঝখানে কি? তুমি বাইরের থেকে তো এই তোমার ছেড়ে নিয়ে এসো, ওরা মাঝখানে, তুমি তৃতীয় ব্যক্তি হয়ে মাঝখানে ঢুকবে কি জন্য বাবা? হ্যাঁ, তুমি দূরে দাঁড়াও, ছবি তোলো, মালা বদল হয়ে গেলে তারপর ও মাঝখানে ঢুকে পড়ে। হ্যাঁ, সিঁদুর দান হচ্ছে, ও হাত ধরছে, এরকম করে পড়াও, এরকম। আরে তুমি পড়াচ্ছ কেন? তার স্বামী তো পড়াবে। এই ভাগাভাগির লড়াই রে বাবা। যাক, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, মালা বদল হয়েছে, শুভ দৃষ্টি হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে গেল। নিতাই চাঁদ বলে উঠছে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। একসঙ্গে বলবে সকলে মিলে, উচ্চস্বরে সবাই মিলে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লুধ্বনি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের কড়ি। প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর
হরি হরি নিতাই গৌর হরি হরি। আনন্দ আনন্দ মহানন্দ বিয়ে হয়ে গেল। হ্যাঁ, এই যে বিয়ে হয়ে গিয়েছে, এই বিয়ে হওয়ার পর একসঙ্গে সম্মুখে দাঁড় করিয়ে দিচ্ছে দুজনাকে দাঁড় করিয়ে দিয়ে নিতাই চাঁদ নিজ স্ত্রীকে নিয়ে চলে এসেছিলেন কোথায়? শিবাসঙ্গম থেকে পেরিয়ে সচিমায়ের কাছে। সেখানে কিছুদিন থাকার পরে কলকাতায় টিটাগড় বলে একটা জায়গায় এসেছিলেন। সেখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা ভিক্ষা চেয়েছিলেন থাকবার জন্য। জমিদার নিতাই চাঁদকে এক আটি খড় দিয়ে একটা দহ বা টোবা দেখিয়ে দিয়েছিলেন, টোবার মধ্যে ঘর তৈরি করবার জন্য। সেই এক আটি খড় দিয়ে ওই টোবা বা দহের মধ্যে নিতাই চাঁদ ঘর নির্মাণ করেছিলেন। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে। হ্যাঁ, সেইখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছেন একচক্রা বীরভূমে। সেইখানে বৃদ্ধ পিতা মাতার ইচ্ছা পূরণ করলেন। নিতাই চাঁদের বাবাকে হাড়াই পণ্ডিত, মাকে পদ্মাবতী। এই হাড়াই পণ্ডিত আর পদ্মাবতীর ইচ্ছা ছিল তারা জগন্নাথ দর্শন করবে। পুরীধাম থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে ডাক দিয়েছেন নিতাই চাঁদ। ওই জগন্নাথ বলরাম সুভদ্রা বীরভূমে গিয়েছেন। এখনো পর্যন্ত বীরভূমে গেলে দেখবেন জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে। সেই মন্দিরে আজও পর্যন্ত সেবা হয়, এখনো পর্যন্ত সেবা চলে। আমরা বলতেই পারি কি, অক্রোধ পরমানন্দ অক্রোধ পরমানন্দ। বাতাসা নিয়ে আসুন, বাতাসা নিয়ে আসুন। নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। লুধ্বনি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। তারে কহে দন্তে তৃণধরি। নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। তারে কহে দন্তে তৃণধরি। বলি কি, এত কষ্ট করে হরিনাম পড়ায় ওই যে ভদ্রলোক ওই দাঁড়িয়ে আছে দেখুন, উনি ভ্যান ট্যান চালা। আমি গেছিলাম জন্মাষ্টমীতে গায়ে, ওনার বাড়ি নেই। তাই বলি 1 বছর হরিনামটা বন্ধ করে বাড়ি ঘরটা ঠিক করলে হয় না? করবেন না, কীর্তনই করাবেন। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। দন্তে তৃণধরি। নিতাই কহে আমারে কিনিয়া লহ কহ গৌর হরি। ওই নয় আমারে কি নিয়া লহ একবার বলো গৌর হরি। তুমি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। ওই নয় আমারে কি নিয়া লহ বলো গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে করি যায়। নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। ওই যে সোনার পর্বত দেখো ধুলাতে লুটায়। ওই না সোনার
লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল ওই না লোচন বলে মোর নিতাই যে না ভজিল লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল ওই না লোচন বলে মোর নিতাই যে না ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওই না জানিয়াছ নিয়সে আত্মঘাতী হইল বলি ভজ একবার নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ বলি নিতাই ভজলে গৌর পাইবে ভজ একবার নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাইবে ভজ একবার নিতাই ভজ বলি অন্তিম কালে কৃষ্ণ চরণ পাইবে ভজ একবার নিতাই ভজ বলি সংসারে বাসনা দূর হইবে ভজ একবার নিতাই ভজ বলি প্রেমানন্দে বাহু তুলি গো ভজ একবার নিতাই ভজ প্রেমানন্দে বাহু তুলে ভজ একবার নিতাই ওই না ভজ একবার নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ বলি জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওই না জানি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে সেই চৈতন্য মহাপ্রভু হরিনামের নৌকো নিয়ে এসে কলিযুগের জীবের দরজায় দাঁড়িয়েছেন মানুষকে হাত বাড়িয়ে ডাকলেন তোমরা এসো তোমরা এসো সকলের জন্য দ্বার খোলা আছে হ্যাঁ কে যাবি ভাই ভবসিন্ধু পার ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার এই যে ভাই জয়নি দেয় আপনাকে বলছি আপনি যে গাইছেন হ্যাঁ বলুন না আচ্ছা এই জগতে তো আরো অনেকের ঘাট আছে কালীর ঘাট দুর্গার ঘাট শীতলার ঘাট বাবা পঞ্চানন্দের ঘাট আমরা অন্য কোনো ঘাটে গেলে যদি পার হয়ে যাই হবে না তো এই ঘাটেই আসতে হবে যত বড় কালী ভক্ত হোক যত বড় শিব ভক্ত হোক মরে যাওয়ার পরে কিন্তু বলতে হয় বলো হরি হরি ঘাটটা আমারই পার এখান থেকে হতে হবে তাহলে নিশ্চয়ই আপনার ঘাটে সবাই পার হবে মানে আপনার ভাড়াটাও একটু বেশি হবে কি গঙ্গাসাগরে যে মেলা হয় কপিল মুনির আশ্রম এটা কি মেলা বলে বলুন মকর সংক্রান্তিতে ওই যে হয় গঙ্গাসাগর মেলা হ্যাঁ সব ফেরিঘাট বন্ধ থাকে একটা ঘাট খোলা থাকে আমি একবার তো গিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম একটা গেট খুলে রেখেছে সরকার কি আশ্চর্য চালাকি জানে একটা গেট দিয়েই 5 লক্ষ লোককে বের করছে সব বন্ধ করে দিয়েছে আবার এদিকে বলছে ভাড়া মুকু হয়ে গেছে মাত্র 1 টাকা করে 5 লক্ষ লোক 1 টাকা করে দিয়ে পেরোচ্ছে এবার বুঝে নেন সব বন্ধ করার কারণটা কি মানে আমার লাভ কম হোক সেল বেশি হোক মানে একটা গিভ এন্ড টেক পলিসির মধ্যে চলে গেছি আর কি মহাপ্রভু বলছে ঘাটটা আমার খোলা 1 টাকা কেন কোনো পয়সাই লাগে না পার হওয়ার মতো নৌকোর কাছে শুধু আসতে হয় তাহলে লিখে দাও বাবা যদি ছেলেকে সম্পত্তি দেবে বলে ঠিক করে দলিল করে দিয়েছে তো তুমি যে আমাদেরকে পার করবে দলিল করে দাও হ্যাঁ করে দিলাম তো ওই যে ওগো আমার চৈ ওগো আমার চৈতন্য চৈতন্য চৈতন্য
চৈতন্যের ঘাটে আমার চৈতন্যের চৈতন্যের ঘাটে ওই যে ঘাটটা চৈতন্যের ঘাট আদান ওই লিখে দিল কোনো দান লাগে না কোনো পয়সা লাগে না আদান খেয়া বয় ওই নয় আমার চৈতন্যের ঘাটে ওই নয় আদান খেয়া এবার ওই না জড় অন্ধ জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় ওই না জড় অন্ধ আতুর সব অবধি ওই না জড়য়ন্দ অনায়াসে ওই না জড়য়ন্থ আতুর পার হয়ে যা সে যে লয়ে হরি নামের তোরি সে যে লয়ে হরি নামের তোরি ওই না নদী নদীয়াতে অবতরী যে কিনা হরি হয়ে বলছে হরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি ওই যে মোদের সবার গৌর হরি ওই না গোলকের হরি ভুলকের নাম ধরি ওই যে নাম সংকীর্তন প্রচার করি জীবের দ্বারে 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 ফিরি এবার হাতে ধরি আর পায়ে পড়ি জীবকে হৃদয় মাঝে জড়ায় ধরি নামের তরি হৃদয় মাঝে জড়ায়ে ধরি তোয়ে হরি নামের তরি ওই না জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় ওই না জড়
নিজস্ব উপায়ে ভালোবাসে। যে তাকে নিজের করে চায় সে তাকে একভাবে চায়, আর যে তাকে নিজের করে না পায় সে তাকে আরেকভাবে চায়। আশ্চর্য কি, ঈশ্বরকে ভালোবাসার মাপকাঠিও যেমন আলাদা, ঈশ্বরের সান্নিধ্য অনুভব করাও তেমনি আলাদা। একটা জিনিস জানবেন, কেউ যদি ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে থাকে সে কিন্তু জনে জনে গিয়ে বলে বেড়াবে না আমি ঈশ্বর পেলাম বলে। হরি বল, হরি বল। রামকৃষ্ণদেব কি জনে জনে বলে বেরিয়েছে নাকি আমি মা কালীকে খাওয়াই? বামা খাপা কি জনে জনে বলে বেরিয়েছে নাকি আমি মায়ের কোলে মাথা রেখে ঘুমাই? ওটা যে পায় সে জানে, যাকে পায় সে জানে, অন্য বাকি জনে জানবে কেমনে? জানার কথা নয়। কেন শুনুন, আশ্চর্য কি জানেন, ফুচকার দোকানে ফুচকা খেতে গিয়ে আপনি কি ফুচকা দোকানদারকে বলবেন আপনার ছেলে বারুইপুরে থাকে, ইঞ্জিনিয়ারে চাকরি করে, কত টাকা বেতন পায়? ওটা বলার কথা নয়। আর যদিও বা বলেন তাহলে ফুচকা দোকানিকে বলবেন কেন? ও কি বলার মতো লোক হলো না? ওটা নিজেদের লোককে বলার কথা। ওই চায়ের দোকানে বসে ভগবানের কথা আলোচনা করা মানে ওই ফুচকার দোকানে ছেলের বেতন বলার মতো। কেন? উলুবনে মুখ তো ছড়িয়ে দিলে মুখ তো নষ্ট হয়ে যায়, কারো কাজে আসে না। কেউ যদি মদের দোকানে বসে দুধ খায় লোকে বলবে ও মদই খাচ্ছে, আর কেউ যদি দুধ দোকানে গিয়ে বসে মদ খায় লোক বলে ও দুধই খাচ্ছে। জায়গাটা তফাৎ করতে হবে তো। আপনি যেই জায়গা থেকে আছেন সেই জায়গাটার পরিবর্তন করুন, দেখবেন জীবন কত সুন্দর হয়ে গেছে আপনার জন্য। সকালবেলা যারা বাড়িতে প্রত্যেকদিন খবরের কাগজে খবর পড়েন, সকালবেলা একটা খবরের কাগজ বিক্রি হয় 10 টাকা, বিকেলবেলা ওই খবরের কাগজটা বিক্রি হয় একটা নয় 1 কেজি খবরের কাগজ 10 টাকা। সময় পেরিয়ে গেছে। সময় পেরিয়ে গেলে ওই খবরের কাগজটার যেমন কোনো মূল্য থাকে না, তেমনি জীবনের মহামূল্যবান সময়টা পেরিয়ে গেলে জীবনেরও কোনো মূল্য থাকবে না। তাই সব সময়ের জন্য জানবেন, যতটা পেয়েছি এতটা পাওয়ার দাবিদার আমি নই। ঈশ্বর না চাইতেই অনেকটা বেশি দিয়ে দিয়েছে আমায়। তা দিয়েই যখন দিয়েছে তার সেই দেওয়া জিনিসটা আমাকে রক্ষা করতে জানতে হবে। আমি যদি রক্ষা করতে পারি তবেই আমার জীবনের সর্বোৎকৃষ্ট সাধন হবে, না হলে হবে না। হ্যাঁ, একটা সিনেমা আর্টিস্ট, একটা নায়ক, একটা নায়িকা কোটি কোটি টাকা নেয় একটা সিনেমা করতে, একটা ছবি করতে। কোটি কোটি টাকা নিয়ে সে গাড়ি বানায়, নিজের বাড়ি তৈরি করে, বিদেশে গিয়ে বসবাস করে। একটা সিগারেটের কোম্পানি একটা সিগারেটের অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন করবার জন্য কোটি টাকা খরচা করে, মানুষের সেগুলো গায়ে লাগে না। একটা সাধু মানুষের দরজায় ঘুরে কিছু কিছু করে পয়সা ভিক্ষা করে সে গরিব মানুষের জন্য একটা হসপিটাল তৈরি করেছে, মানুষের তার পিছনে কাঠি করছে। সাধু হয়ে ভিক্ষা করছে কেন? টাকা। মনে রাখবেন, সে নিজের জন্য করেছে এটা ঠিক, কিন্তু 10 টাকা যদি নিজের কাজে লাগিয়েছে, 50 টাকা জগৎজীবের সেবায় লাগিয়েছে। আর ওই মানুষটা পুরোটাই নিজের জন্য লাগিয়েছে, 1 টাকাও কারোর সেবায় লাগায়নি। আপনি জীবনে যা করেছেন, যা করবেন, এখান থেকে চলে যাওয়ার আগে আপনাকে হিসাব দিয়ে যেতে হবে। আপনি এমনি এমনি চলে যেতে পারেন না। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবন কিন্তু আপনার কাছে প্রত্যেকটা প্রতি পদে পদের হিসাব চাইবে। যাকে আপনারা চিত্রগুপ্ত বলে বলেন, যিনি নাকি আমাদের হিসাবের লেখক, চিত্রগুপ্ত হচ্ছে একমাত্র ব্যক্তি যে কোনোদিন ঘুষ খায়নি। কোনো সরকারি অফিসে যদি আমার একটা কাজ আটকে যায়, আমার তো প্রত্যেক দিন গান থাকে, যে লোকটা ওই কাজটা করে সে আমাকে যেদিনকে যাওয়ার জন্য ডেট দিয়েছে আমি যেতে পারিনি, আমার তো কীর্তন আছে, আমি যাব কি করে? তা আমাকে বলি, দাদা আপনাকে আসতে হবে না, আপনি 500 টাকা দেবেন, কাজটা হয়ে যাবে।
আপনাকে আসার দরকার নেই, আপনার হয়ে টাকা এলেই হবে। চিত্রগুপ্ত একমাত্র লোক যাকে কোনোদিন ঘুষ দিলে চলবে না, সে কোনো পয়সাই খাবে না, আপনি যেটুকু করবেন সেইটুকু লিখবে। ওই জন্য ওর চাকরি যাওয়ার কোনো ভয় নেই, একবার যা পেয়ে গেছে তো পেয়েই গেছে। জানবেন প্রত্যেকটা মানুষ, যে সমস্ত মায়েরা বসে আছেন, যে সমস্ত বাবারা বসে আছেন, প্রত্যেকটা মানুষ নিজের জীবনের স্বীয় স্বীয় উদ্দেশ্য কর্ম করবার জন্য পৃথিবীতে এসেছে। দেখবেন যখন কোনো জায়গায় মঠে মন্দিরে পুজো হয়, এই যে মা কালীর পুজো হচ্ছে, একটা ঘট বসেছে, এখানে তুলসী বেদী প্রতিস্থাপিত হয়েছে, এখানে একটা ঘট বসেছে। এই ঘটটা কিন্তু আমাদের দেহের প্রতীক। ঘটের মধ্যে যে জল আছে, ওই জলটা হচ্ছে আমাদের পরমাত্মা স্বরূপ। ঘটের ওপরে যে নারকলটা দেওয়া আছে, ওই নারকলটা হচ্ছে পরমাত্মাকে যিনি আশ্রয় করেছেন, আমাদের অন্তরাত্মা শ্রী গোবিন্দ। আর ঘটে যে আম পল্লবগুলো দেওয়া আছে, ওই আম পল্লবগুলো হচ্ছে আমাদের সংসারের মতো স্ত্রী পুত্র ছেলে মেয়ে, এরা সকলে। যখন ঘটটাকে বিসর্জন দিতে হয়, আগে জলটা ফেলে দেন না, তো আগে আমের পল্লবটা তুলে ফেলতে হয়। মনে রাখবেন, যেদিনকে পৃথিবী থেকে আপনার চলে যাওয়ার সময় হবে, সংসারটা কিন্তু আপনার থেকে এমনি এমনি দূরে চলে যাবে। আপনি চাইলেও যাবে, আপনি না চাইলেও যাবে। আপনি চাইলেও তাকে জোর করে আটকে রাখতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চান তবু তাকে আটকে রাখতে পারবেন না। এখন ভক্তরা প্রশ্ন করছে, প্রভু তাহলে তোমার সময় আছে তো আমাদেরকে পার করার মতো? যেই এই প্রশ্ন করেছে, মহাপ্রভু বললেন আমার সময় নেই, আমি একটা করে এজেন্ট দিয়েছি। এজেন্ট মানে যাকে আপনারা গুরুদেব বলেন। গুরুদেব পার করবে, গুরুদেব তোমাদেরকে আমার চরণ পর্যন্ত নিয়ে আসবে। তাহলে নৌকার কান্ডারি একটা পাওয়া গেল, কে? গুরুদেব। মহাজন বলছে লিখে দিই, বাকি থাকে কেন, লোকে তো নাও মানতে পারে। দেখুন লিখে দিয়েছি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি উলুধ্বনি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। দেখো হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। ওই না হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা বলো দুবাহু পশারি। হরি হরি বল। সংকীর্তন করা হলো দুবাহু পশারি। ওই না সংকীর্তন করা বলো দুবাহু পশারি। করা হলো দুবাহু পশারি। সকল জীব সকল জীব হইল প্রেমের বাতাসে। সকল জীব পার হইল ওই না প্রেমের বাতাসে। সকল জীব পার হইল প্রেমের বাতাসে। সকল জীব পার হইল
লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। আর লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওই না লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওই না লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলিতে নারি। আমার গৌর গোবিন্দে হরি বল হরি বল। লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারি। আমি যাই রে লীলার বলিহারি। আমি এক মুখে বলিতে নারি। আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারি। আমি এক মুখে বলবো কত, আমি যদি বা বলি বছর শত। আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। হরি বল। বলিতে নারী গৌর গোবিন্দের লীলা মাধুরী। এক মুখে বলিতে নারী আমি এক মুখে বলিতে নারী। এক মুখে বলিতে নারী। ওই না লোচন দাস পদিটা রইল আপনার দোষে। ওই না লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীবে পার হইল প্রেমের বাতাসে। প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। দোষে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে। যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম অবজ্ঞা সহকারে গ্রহণ করলো। পেয়েছে দুজনই, কিন্তু পাওয়ার মধ্যে তফাৎ হয়ে গেল। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা এই স্থানে বসে আছেন, আজকে ভগবানের কথা শুনবার জন্য ভিড় করে ছুটে এসছেন, আপনারা সকলেই জানেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার একটা বড় ভাই ছিল। এই বড় ভাইটার নাম হচ্ছে নিত্যানন্দ। মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ কতদিনের বড়? 12 বছরের বয়সে বড়। একটা দুটো দিন নয়, কিন্তু 12 বছর। আচ্ছা, ভাই কখন হয়? মায়ের পেট থেকে জন্মালে হয়, আর না হলে একটা পাতানো ভাইটাই একটা ডাকলে টাকলে সেরকম একটা ব্যাপার আছে। এই তো আগামীকালকে বড় একটা অনুষ্ঠান আসতে চলেছে, ভাইফোঁটা না। সকাল থেকে তো বোনেরা একবারে স্নান টান করে অপেক্ষা করবে, ভাই আসছে। তারপরে ভাইয়ের জন্য সব রেডি আছে, একবারে প্রদীপ সাজিয়ে ধান দুব্য নিয়ে চন্দন বেটে মিষ্টি। যার ভাই চাকরি করে তার বোনের তো আরো আনন্দ, কেন? সোনা 1,25,000। তার বোনের একটা আশা আছে, যদি একজোড়া কানের দুলো আনে তবু অন্তত ভাই তো হ্যাঁ যে খাতিরটাই বেড়ে যাবে। যাই হোক, এখন ভাই এসে গেছে, সুন্দর করে সেজে গুজে বোন দেখি আবার ফোঁটা দেয়, এই আঙুলে করে এইটাই করে দেয়। হ্যাঁ, কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমনি চিরজীবী। এই তো ফোঁটা দিল, ফোঁটা দিয়ে প্রদীপের তাপ দিল, মাথায় ধান দুব্য দিল। আচ্ছা, এত সুন্দর দেখতে লাগছে, আপনারা ছবি তুলেননি কোনোদিন?
ভাইয়ের গলায় তুলসীর মালা পরিয়েছে বোন, কোমরে নতুন ঘুমসি পরিয়েছে, কপালে চন্দনের ফোঁটা দিয়েছে, তারপরে মাথায় ধান দুব্য দিয়েছে, আবার প্রদীপের তাপ দিয়েছে, এত কিছু দিয়ে টিয়ে তারপরে ভাইকে এক বাটি খাসি মাংস রান্না করে দিয়েছে, বলে খা। যমরাজ তো চিন্তায় পড়ে গেছে। তাহলে বোন যে বলল জমের দুয়ারে দিলাম কাঁটা, এ তো কাঁটা না, এ তো হাড়। কাঁটা আর হাড় কি এক হয়ে গেল? বোনও জানে না কেন ফোঁটা দিচ্ছি, ভাইও জানে না কেন ফোঁটা দিচ্ছি। মনে রাখবেন, যমুনার ভাই হচ্ছে যম। জগতের কোনো ভাইয়ের যাতে অকাল মৃত্যু না হয় সেই জন্য যমুনা ভাইকে বেঁধে রাখার চেষ্টা করেছে কাঁটা দিয়ে, যাতে ভাই ঘর থেকে বেরিয়ে যেতে না পারে। যমরাজকে বলা হয় ধর্মরাজ, যে জগতের সমস্ত ধর্মকে রক্ষা করে। তাই জগতের কোনো ভাইয়ের যাতে অকাল মৃত্যু না হয় সেই জন্য এই ব্যবস্থা। আর তোমরা কি করলে, জিনিসটাকে ঘুরিয়ে দিলে যাতে বেশি করে করে ভাইয়েরা অকালে মরে যায়, তাই জন্য খাসি খাওয়াচ্ছ। শোনো, একটা মাঙ্গলিক কর্মে কোনোদিন পশু হত্যা, জীব হত্যা চলে না। এগুলো করা মানে সনাতন ধর্মকে ছোট করা, নিজের ধর্মকে নিন্দা করা, নিজেকে নিম্নগামী করে তোলা। আগে মন তৈরি করতে হয়, তারপরে মন্দির তৈরি হয়। বাড়িতে অনেক বড় মন্দির আছে, কিন্তু ঠাকুরকে একটু জল মিষ্টি দেওয়ার লোক নেই। ওরম মন্দির করার থেকে না করা ভালো। টাকা ব্যাংকে রাখুন, সুদে বাড়বে। ভগবানের সেবা আগে তৈরি করুন, সেবার লোক, তারপরে মন্দির তৈরি করবেন। হ্যাঁ, ওই জন্য আমাকে অনেকে বলে, কৃষ্ণবাবু আপনি বাড়িতে মন্দির বানাননি। আমি বললাম বানিয়েছি, তবে মন্দির নয়, ঠাকুর ঘর। মন্দির আলাদা, ঠাকুর ঘর আলাদা। মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, ঈশ্বরকে আপনার ভালো লাগেনি আপনি ডাকবেন না, কিন্তু তাকে ডেকে আপনি অপমান করতে পারেন না। ডেকে অপমান করা মানে ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না, সেই ফল আপনাকে বয়ে বেড়াতে হবে। এই যে নিতাই চাঁদ মহাপ্রভুর ভাই বললাম, কিরকম ভাই?